আপনারা এই মুহূর্তে যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম র ফুটেজ, বাট আপনারা এই মুহূর্তে যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট করা ফুটেজ, যেখানে আমি কালার গ্রেড করেছি। তবে কনফিউজ হওয়ার কিছু নাই, আজকের ভিডিওতে কিভাবে আমি আমার কন্টেন্ট কালার গ্রেড করব এটা নিয়ে কথা বলবো না, কেননা প্রিভিয়াস কন্টেন্টেই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। সো আপনারা যদি জানতে চান কিভাবে আমি আমার কন্টেন্টের জন্য বা এই যে আমি কথা বলছি এই ভিডিওগুলো কিভাবে আমি কালার গ্রেড করি, আপনারা আমার সেই ভিডিওটা দেখতে পারেন। সো আজকের বিষয় হচ্ছে এই যে আমি আমার ভিডিওকে কালার গ্রেড করার জন্য বেশ কিছু স্টেপ বা প্রসেস মেনটেন করে থাকি। এই প্রসেসগুলো বা এই স্টেপগুলো যদি আমি বারবার আমার প্রতিটা কন্টেন্টের জন্য আমি করে থাকি তাহলে কিন্তু আমার অনেকটা সময় নষ্ট হবে। সো এই কাজটা বারবার না করে কিভাবে আমি এটাকে একটা প্রিসেট হিসেবে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে এক ক্লিকে আমি আমার কালার গ্রেডটা করে ফেলতে পারি। তবে এক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ধরুন আমি এই মুহূর্তে এই যে লাইট কন্ডিশন রয়েছে এই লাইট কন্ডিশনের উপরে আমি রেকর্ড করে সেটাকে আমি কালার প্রিসেট করছি এবং পরবর্তীতে যদি আমি লাইট চেঞ্জ করে দিই সেখানে যদি আমি সেম কালার প্রিসেট ইউজ করি তাহলে কিন্তু রেজাল্টটা সেম আসবে না। সেক্ষেত্রে হয়তো আমাকে কিছুটা ব্যালেন্স করা লাগতে পারে। তো চেষ্টা করবেন লাইটের কন্ডিশনটাকে সেম রাখতে বা ক্যামেরার সেটিংটাকেও সেম রাখতে, সো দ্যাট সেম টাইপের ফুটেজ হবে এবং সেম প্রিসেটটি ওটার উপরে ইউজ করবেন, তাহলে সেম আউটপুট পাবেন। তো যাই হোক, চলুন বেশি কথা না বলে চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। ওকে, সো শর্টকাটে আমি জাস্ট এটাকে একটা কালার করি। অ্যাকচুয়ালি আমি কিভাবে কালার গ্রেড করি সেটা নিয়ে ইন ডিটেলস আমার আরেকটি কন্টেন্ট আছে, আমি শুরুতেই বলেছি সেটা দেখে নেবেন। বাট এই কন্টেন্টটাকে সহজ করার জন্য আপনাদের সাথে এটাকে আবার একটু রিপিট করছি শর্ট ওয়েতে। তো যাই হোক, আমরা ধরেন এটা একটা র ফুটেজ, এখানে আমরা চলে আসলাম লুমেট্রি কালারে। লুমেট্রি কালার যদি খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে লুমেট্রি কালার অপশন আছে, এটা টিক দিয়ে দেবেন, তাহলে লুমেট্রি কালার চলে আসবে। সো এটার ভিতর থেকে আপনি আপনার বেসিক কালেকশন করে নিতে পারেন। লাইক আমরা এক্সপোজারটাকে একটু চেঞ্জ করি, কন্ট্রাস্টটাকে একটু কমাই, হাইলাইট, শ্যাডো, ব্ল্যাক, দেন হোয়াইট ব্যালেন্সটাকে কিছুটা চেঞ্জ করি। ওকে, অ্যান্ড দেন কালার হুইলসে চলে যাই। কালার হুইলসে গিয়ে এখান থেকে শ্যাডো অ্যান্ড মিড টোনে ইয়েলো, শ্যাডোতে একটু ব্লু অ্যান্ড মিড টোনে ইয়েলো অ্যান্ড হাইলাইটে আমরা একটু ইয়েলো সেট করতে চাচ্ছি। আচ্ছা, মিড টোনে আমরা একটু রেডের দিকে রাখি। ওয়েলস, আমরা যদি খেয়াল করি এটা ছিল আগে আর এটা ছিল পরে, কালার হুইলসের ম্যাচ। আর যদি সম্পূর্ণ লুমেট্রি কালারটা দেখতে চাই, যে লুমেট্রি কালার আগে পরে কিছু এখানে ইফেক্টস রয়েছে, এটাতে প্রেস করলে এটা ছিল আগে, এখন এটা হচ্ছে পরে। সো আমি জাস্ট বেসিক ওয়েতে এখানে দেখালাম যে কিভাবে আমি কালার গ্রেডটা করলাম, এটা জাস্ট একদম বেসিক ওয়ে। বাট আরও প্রপারলি কীভাবে করি সেটা তো আমি বলছি বারবার, যে আমার আগের প্রিভিয়াস কন্টেন্টটি দেখতে পারেন। সো এই প্রতিটা প্রসেস যদি আমার প্রতিটা কন্টেন্টের জন্য আলাদা আলাদাভাবে করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। সো এখন শর্টকাট হচ্ছে এই যে প্রসেসগুলো আমি করলাম এই প্রসেসগুলোকে একটি প্রিসেট আকারে সেভ করে রাখবো। খুবই সিম্পল, আমরা যদি ইফেক্ট কন্ট্রোলসের ভেতরে দেখি এখানে দেখবো লুমেট্রি কালার রয়েছে। বাই দ্য ওয়ে, ইফেক্ট কন্ট্রোল যদি খুঁজে না পান, উইন্ডোজের ভেতরে এখানে ইফেক্ট কন্ট্রোলস রয়েছে। সো এটার ভিতরে আমরা এখানে লুমেট্রি কালার দেখতে পাচ্ছি। সো লুমেট্রি কালার এইটা মূলত এখানে যে লুমেট্রি কালার দেখতে পাচ্ছি, এইখানে আমরা যত ধরনের কাজ করলাম সব কাজগুলো কিন্তু এখানে চলে এসেছে। সো আমরা যদি এখান থেকে লুমেট্রি কালারটাকে অফ করে দিই তাহলে কিন্তু আগে কি ছিল আর বর্তমানে কি আছে সেটা দেখতে পারবো। একই সাথে এখান থেকেও আমরা ব্যালেন্স করতে পারবো, বা এখান থেকে আমরা যে নাম্বারগুলো চেঞ্জ করেছি দেখেন এখানেও কিন্তু সেম নাম্বারগুলো চলে এসেছে। আমরা চাইলে এখান থেকেও ব্যালেন্স করতে পারবো এখন, বাট আমি আন্ডু দিয়ে দিচ্ছি, এই মুহূর্তে কিছু করবো না। সো এই যে আমি লুমেট্রি কালারের ভিতরে যত কিছু করলাম এটাকে এখন আমি প্রিসেট আকারে সেভ করব। খুবই সিম্পল, জাস্ট লুমেট্রি কালারটা সিলেক্ট করব, রাইট বাটন প্রেস করে এই যে এখানে সেভ প্রিসেট রয়েছে, সো আমরা এটাতে প্রেস করব। দেন এখানে আমার নেম দেবো, আমি কি নামে সেভ করতে চাই। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম ফেস ক্যাম কালার। সো খুবই সিম্পল একটা নাম দিলাম অ্যান্ড দেন আমরা এখানে জাস্ট ওকে দিয়ে দিই। ওকে, সো আমরা কিন্তু প্রিসেটটা সেভ করে ফেললাম, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এবার আমরা এটা ইউজ করব কীভাবে, ধরুন আমি এখান থেকে এই ফুটেজটা তো আমি কিছুক্ষণ আগে কালার করলাম বা কালার কারেকশন বা কালার গ্রেড করলাম। সো এটাকে আমি চাচ্ছি আবার একদম রতে চলে নিয়ে যেতে। সো আমরা রাইট বাটন প্রেস করে এখান থেকে রিমুভ অ্যাট্রিবিউটস দিয়ে দিই। সো এই মুহূর্তে এটা একদম র ফুটেজ যেটা ছিল আবার সে জায়গায় চলে আসলো। এবার এটাকে আমরা সেম প্রিসেটটা ইউজ করব। প্রিসেটটা আমরা কোথায় পাবো, চলে যাব ইফেক্টসে। ইফেক্টস যদি খুঁজে না পান উইন্ডোজ থেকে ইফেক্টস দিয়ে দেবেন তাহলে চলে আসবে। সো ইফেক্টসের ভেতরে ঢুকে আমরা এখানে সার্চ বক্স রয়েছে, এখানে লিখবো আমি যেই নামে প্রিসেটটি সেভ করেছি সেইটা। সো আমি সেভ করেছি ফেস ক্যাম কালার। সো দেখেন এই যেখানে কিন্তু চলে এসেছে। সো এইটাকে জাস্ট টান দিয়ে আমি আমার এই ফুটেজের উপর ছেড়ে দেবো, তাহলেই কিন্তু প্রিসেটটি অ্যাপ্লাই হয়ে গেল। সো এরপরে যদি আপনার মনে হয় যে এটাকে আপনি টুকটাক একটু কারেকশন করবেন, চলে যাবেন লুমেট্রি কালারে। সো এখান থেকে আপনি আবার কারেকশন করতে পারবেন। সো ইটস আপ টু ইউ, বাট অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, জাস্ট এখান থেকে ড্র্যাগ করবেন ইফেক্টস থেকে অ্যান্ড আপনার ফুটেজের উপরে ড্রপ করে দিবেন। সো এইভাবে আপনারা চাইলে প্রিসেট আকারে যেই কোনো কালার প্রিসেটকে
সেভ করে রাখতে পারেন এবং খুব ইজিলি আপনার ফুটেজের উপরে অ্যাপ্লাই করতে পারেন, সো দ্যাট আপনার সময় অনেকাংশে কমে যাচ্ছে। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আশা করি আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন অলরেডি আপনারা বুঝে গেছেন কীভাবে যে কোনো কালারকে আপনারা এইভাবে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারবেন এবং খুবই অল্প সময়ের মাধ্যমে শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই কিন্তু আপনারা এই প্রিসেটটি ইউজ করতে পারবেন এবং আপনার প্রয়োজন মতো কালার প্রিসেটটি ইউজ করে কালারটি পেয়ে যাবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।